2 মিলিয়ন 3 মিলিয়ন 40 মিলিয়ন ভিউ গো, শুনেননি? কত মানুষ শুনেছে, তার মানে বুঝতে পারছে কত মিলিয়ন মিলিয়ন ভিউ, বিলিয়ন ভিউ গিয়েছে, তার মানে বুঝতে পারেন না গোটা পৃথিবীর মানুষ শুনেছে। হুজুর বলছে যে তাদেরকে নিয়ে যাব আমি নৌকাতে করে। আচ্ছা বলেন দেখি, আপনার হুজুর যে নৌকাতে করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তো কিয়ামতের মাঠে পানি থাকবে? হ্যাঁ, তো নৌকাটা চলবে কিভাবে এখন? জি, নৌকাটা চলবে কিভাবে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? শ্রোতারা সবাই বলছে সুবহানাল্লাহ। এই জন্য বলছি, শ্রোতা তো মূর্খ আছেই, তার মুরিদ তো মূর্খ আছে, পীর তার থেকে ডবল ডবল মূর্খ আছে। নইলে এই বাক্য কি হিসেবে বলতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। এই ব্যবসা টিকবে না, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। তার জন্য বলছে না, মাজারে চাদর দেওয়া যায়, মাজারে সিজদা করা যায়, মাজারের কাছে কিছু চাওয়া যায়, মাজারে কিছু টাকা দেওয়া যায়, হাতে তাবিজ দেওয়া যায়, হাতে কালো ধাগা দেওয়া যায়। এই জন্য আপনার হুজুর বলেছে, যদি বলে দেয় যে এই কিছু দেওয়া যাবে না, তাহলে প্রতিদিন যে 20,000 40,000 60,000 1 লাখ 2 লক্ষ করে ইনকাম হচ্ছে ওই মাজার শরীফে, এই ইনকামটা আর আসবে না। আপনারা বুঝতে পারছেন কিনা বলতে পারি না, কিন্তু উর্দুতে একটা বাক্য আছে যে আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি। হ্যাঁ, আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি। একটু বুঝার প্রয়োজন মনে করেন, একটু চেষ্টা করেন। সম্মানিত তিনি ভাই, বলছিলাম হুজুরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, হুজুরকে আবার বলে যাচ্ছি, ও হুজুর, একটা আয়াত এরকম পেশ করেন, একটা হাদিসের নুসখা এরকম পেশ করেন, একটা কোন রিয়াত পেশ করেন যে এই জায়গাতে বলা আছে মাজারে সিজদা করা যাবে, এই জায়গাতে বলা আছে মাজারে কিছু চাওয়া যাবে, এই জায়গাতে বলা আছে তাবিজ দেওয়া যাবে। আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এমন কোন মায়ের বেটা বলে না কেন, এমন কোন মায়ের বেটা বলে না কেন তাবিজ বাঁধা যায়, মাজারে সিজদা করা যায়? অসম্ভব কখনো নয়। মাজারের চাদর চড়া শিরক, মাজারের চাদর চড়া শিরক, মাজারের চাদর দেওয়া শিরক, এ কথাই চূড়ান্ত। আজকের পর থেকে ঘোড়ায় পাড়ার মানুষকে তওবা করতে হবে, আজকের পর থেকে ফারাক্কার মানুষকে সবাইকে তওবা করতে হবে। তওবা করে বলতে হবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত মাজারের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। পারবেন না বলতে ইনশাআল্লাহ? কোনোদিন মাজারে মুরগি দিয়েছেন? দেননি? দেননি না? সত্যি বলছেন তো? ঘরে পড়ে নাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। যদি থাকে পরিবর্তন হন, এই মুরগি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই মুরগি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, আপনি বিশ্বাস করুন। সম্মানিত তিনি ভাই, এখানে আমি আরও একটু পরে আসছি, তার আগে আরও একটি আয়াত মহান আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত নবী ও রাসূল এসেছেন, একটু আপনারা আমার দিকে তাকান। পিছনের যারা আছেন আমার কথা বুঝতে পারছেন ভাইরা? একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বে যত নবী ও রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী ও রাসূলকে একই ওহী নাজিল করা হয়েছে। কি ওহী? লাইন আশরাকতা, আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। জরুরি এখানে একটি কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, একটু আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে একই আয়াত, একই হাদিস, একইভাবে ওহী করা হয়েছে। ওহীটা কি? লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, তাহলে আপনারও আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। জরুরি এখানে একটি কথা, আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ, আপনি যদি শিরক করেন তো আপনার আমল কি হবে? বাতিল হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? কে মুহাম্মদ সাল্লাম? বিশ্ব নবী, আমাদের নবী, সারা পৃথিবীর নবী। একাধিক সহিহ হাদিসে তিনি বলছেন, আনা সাইয়্যিদ ইবনে আদম, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, আমি আদম সন্তানের সর্দার। লা ফাখরা ফিহি, তবে মনে রেখো এতে আমার কোনো অহংকার নেই। আমি যে আদমের নেতা, আমি যে আদম সন্তানের লিডার, এতে আমার কোনো অহংকার নেই। সামান্য চেয়ারম্যান হয়ে গেলে পার মাটিতে ঠেকে না, তখন আকাশে চলে শুধু পা। হ্যাঁ, আর যদি ওই গ্রাম্য যারা দায়িত্ব, তাদের কি বলে?
মেম্বার জাযাকাল্লাহু খায়রান। মেম্বারের পদ যদি পেয়ে যায় তাহলে ওর অহংকার, ওর নিচেকার পরিবার লোক আর মানুষই মনে হয় না তার কাছে। যিনি সারা পৃথিবীর নেতা, তিনি বলছেন লা ফখরা ফিহি, এতে আমার কোনো অহংকার নেই, আমি আদমের ছেলে মেয়ে জানিয়ে দিতে চাইছি আমি আদম সন্তানের সর্দার। এত বড় একটা নবীকে, এত বড় একটা মানুষকে, এত বড় একটা রাসূলকে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল, আপনার আমল বাতিল, আপনার আমল বাতিল। এবার আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শিরক করেন তার আমল বাতিল হয়ে যাবে, তো হুজুরের আমল টিকবে? হুজুরের আমল টিকবে? হুজুর যদি 22 হাতের পাগড়ি পরে, আল খাল্লা পরে, জুব্বা পরে যদি হুজুর বক্তব্য দিতে আসে আর হাতে যদি তাবিজ থাকে তবু হুজুর আমল বাতিল, হুজুর আমল বাতিল। ও হুজুর এই আয়াতগুলো চোখে পড়ে না? ও হুজুর এই আয়াতগুলো চোখে পড়ে না? শুধু বলো বেটা আহলে খবিস, তুমি মরে দেখো বেটা ফেরেশতা কিভাবে বাটাম ফাটা করে তোমার কবরে, মরে দেখো একবার ফেরেশতা কিভাবে বাটাম ফাটাই। তুমি যে বলছো আহলে খবিস মানে আমাদেরকে গাল দিচ্ছে আমরা নাকি আহলে খবিস। আমরা যদি আহলে খবিস না হই তাহলে তুমি আহলে খবিস বেটা, কথা মনে রেখো। তোমাকে বলে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কেউ কাউকে কাফের বলে, যদি কেউ কাউকে কাফের বলে আর ওই লোকটা যদি কাফের না হয় তাহলে সে লোকটা নিজেই কাফের। কথা বুঝেননি? এখন যারা আমাদেরকে আহলে খবিস বলছে এই লোকটার কথা অনুযায়ী আমরা যদি খবিস না হই, আহলে খবিস না হই তাহলে সেই কি হলো? আহলে খবিস হলো। এই আপনার বক্তা বলছে যে শবে বরাতের রোজা কেউ যদি না করে, শবে বরাত কেউ যদি পালন না করে তাহলে সে নাকি মুসলমানই থাকে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর বিদ্যা বুদ্ধি কি আছে? ও হুজুর আপনার কথা আমি কপি করে বলছি, আপনি একটু মনে রাখিয়েন। আপনাকে এই উদ্দেশ্যে বলতে চাইছি, আপনি খুব বক্তব্য স্টেজে মঞ্চে জোরালো গলায় বলতে পারেন যে শবে বরাত পালন যারা করে না তারা মুসলিম নয়, এইভাবে জোরালো কণ্ঠে আপনার হুজুর বলছে। যদিও তাকে আমি আলেমই মনে করি না, তাকে একেবারে জালেমের থেকে বেশি খারাপ মনে করি আমি। ও মানুষই নয়, বলে নাকি যে শবে বরাত পালন না করলে নাকি মুসলমানই থাকে না। হ্যাঁ, বক্তব্য শুনেছেন কি কেউ কোনোদিন? শবে বরাত পালন না করলে নাকি মুসলমান থাকে না। এই হুজুরকে বলছি, ও হুজুর 3 পাতা পড়েছেন, আপনাকে বলছি, আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এমন একটা কথা পেশ করেন, নুসখা পেশ করেন যে শবে বরাত পালন করা যাবে। পেশ করেন, আমাকে দেখান। আমি সামনের বছর থেকে ইনশাল্লাহ শবে বরাত পালন করবো ইনশাল্লাহ। আর যদি নুসখা পেশ করতে না পারেন, কোন রেওয়াজ পেশ করতে না পারেন, তাহলে এই নীতিকে বাতিল করতে হবে। এই নীতিকে বাতিল করে দিতে হবে। হুজুর আপনি একটু পড়াশোনা করিয়েন, আপনি ঠিকই গাল দিয়ে বলতে পারেন অমুক ভাষায় গাল দেন, আমি তো সেই ভাষায় গাল দেবো না আপনাকে। কিয়ামতের মাঠে হিসাব নিকাশ আপনার সাথে বাকি আছে, আপনি মনে রাখিয়েন। আপনাকে আবার বলে যাচ্ছি একটু পড়াশোনা করে জাতির সামনে কথা বলার চেষ্টা করিয়েন, একটু পড়াশোনা করে জাতির সামনে বক্তব্য রাখার চেষ্টা করিয়েন। আপনি যেইভাবে বক্তব্য দিয়েছেন যে কেউ যদি শবে বরাত পালন না করে তাহলে সে মুসলিম নয়। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে যদি আমরা এবার মুসলিম হই আর উনি বললেন মুসলিম নয়, তাহলে এখন কে আসলে মুসলিম নয়? যিনি এখন বললেন আমরা মুসলিম নয়, আর আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে এখন আমরা মুসলিম থেকে বাদ হলাম না? যে বলেছে সে বাদ হলো, সে বাদ হলো। তোর এই হাদিসটার জ্ঞান আছে? জ্ঞান থাকলে তো বলতো না যে কাফের কখন কাকে ফতোয়া দেওয়া যায়, কাফের কখন কাকে বলা যায়। ও বারবার শুধু আহলে হাদিসকে দেখে রাগ করে। কেন রাগ করে জানেন? আহলে হাদিস শুধু হক কথা বলে, তোদের মতো মাজার পূজা করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো শবে বরাত পালন করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো কোরআন খানি করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো কবরে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো বাড়ি উদ্বোধন করার সময় কোরআন তেলাওয়াত করে না। আহলে হাদিস হক কথা বলে, তোদের মতো এই বেদাতীদের মতো কবরের কাছে গিয়ে কিছু চাইতে পারে না, তার নাম আহলে হাদিস। এরাই মূলত আহলে হাদিস। যারা কবরের কাছে কিছু চায় তারা বেদাতি মুসলিম, তারা মুশরিক মুসলিম, তারা বেদাতি মুসলিম। আপনার হুজুরকে বলে দিন ভালো করে, আমি আপনার সাথে শত্রুতা করতে আসিনি। আপনার হুজুরের ব্রেন খোলার জন্য বলতে চাইছি, নীতি পরিবর্তন করতে বলেন। নীতি পরিবর্তন করতে বলেন, ফতোয়া ফেরত নিতে হবে যে আহলে হাদিসরা যদি শবে বরাত পালন না করে তারা মুসলিম নয়, এ কথা ফেরত নিতে হবে। কথা বুঝতে পারেন না? কথা ফেরত নিতে হবে। আপনাকে আবার বলে যাচ্ছি, তবে মনে রাখেন হুজুরকে এখানে বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন আপনি যদি শিরক করেন তো আপনার সব আমল বাতিল হয়ে যাবে। হুজুর একটু আয়াতটার দিকে লক্ষ্য করিয়েন, আমাদের নবীর আমল যদি বাতিল হয়ে যায় তো আপনার আমল
বাতিল হয়ে যাবে, টিকবে? টিকবে না, আমল বাতিল হয়ে যাবে। একটা কথা বলি, শিরকের বিষয় যখন বিষয় দিয়েছেন, একটা কথা না বললে আর মুখকে সামলাতে পারছি না। আমি এই কথাটা প্রায় জায়গাতে বলি, বিশেষ করে যখন শিরকের বক্তব্য থাকে আমার। একটু আপনারা আমার দিকে লক্ষ্য করবেন, কথাটা দিয়ে খেয়াল করবেন। নদিয়ার নবদ্বীপ জায়গা বলে কেউ চিনেন? নবদ্বীপ ধাম, তাই না? নবদ্বীপ ধামে বক্তব্য ছিল, বক্তব্য দিতে গিয়েছি। আপনারা আহলে হাদিস তো? সবাই আহলে হাদিস, আলহামদুলিল্লাহ, সব আহলে হাদিস। কিন্তু নদিয়ার প্রায় লোক হানাফি, নবদ্বীপের মানুষ প্রায় লোক হানাফি। তারা আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তো জানি না যে হানাফি মানুষ। দাওয়াত দিয়েছে, চলে গেছি, দাওয়াত গ্রহণ করে নিয়েছি। বক্তব্যের বিষয় দিয়েছে শিরক, এখন কি করবেন বলেন? তো বক্তব্যের বিষয় দিয়েছে শিরক, বক্তব্য বলছেন আপনি যেভাবে বক্তব্য দিতে পারেন সেভাবে বক্তব্য দান করেন হাদিস থেকে। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো বক্তব্য দিতে 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 এক জায়গায় তাবিজের কথা এসেছে। তাবিজের কথা বলতে একটা হানাফি ছেলে উঠে গিয়ে বলছে, ও হুজুর, তাবিজের বিরুদ্ধে যে কথা বলছে, তা আমাদের হুজুর যে তাবিজ দেয়, এইভাবে কথা। ভিডিওটা ওই ছেলেটা রেকর্ড হয়নি, আমার রেকর্ডটা এখনো আছে। তো ওই ছেলেটা বলছে, আপনি যে বলছেন যে তাবিজ দেওয়া শিরক, তো আমাদের হুজুর যে তাবিজ দেয়। তো ওকে জিজ্ঞাসা করলাম, শোনো, ওকে ডাকলাম সামনে দিকে, যে তোমাদের হুজুর কেন তাবিজ দেয় গো? তো তিনি বলছেন যে যার পুত্র সন্তান হয় না তাকে তাবিজ দেয়। এই পুত্র সন্তান যার হয় না তাকে যখন তাবিজ দেয়, তার তখন পুত্র সন্তান হয়। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার ওই হুজুরের কটা পুত্র সন্তান আছে? তখন তিনি বলছেন, একটাও পুত্র সন্তান নাই, 3টাই মেয়ে। কথা বুঝতে পারেনি মানে না? হুজুরের একটাও পুত্র সন্তান নাই, 3টাই মেয়ে। তখন তাকে বললাম, তোমার ব্রেন খুলেনি এখনো? তোমার ব্রেন খুলেনি এখনো? তখন তিনি বলছেন, হ্যাঁ, তাবিজ দিয়ে যদি আসলে ছেলে হয় তো হুজুরের ছেলে নাই কেন? হুজুরের ছেলে হলো না কেন? এই বক্তব্য কালিয়া চকে দিচ্ছি, এই কথা কালিয়া চকে দিচ্ছি। তো কালিয়া চকে প্রায় মানুষ তো ওই রকম, বুঝতে পারেননি, এরকম। তো ওদের মধ্যে থেকে একজন উঠে গিয়ে বলছে, হুজুরে যদি ছেলে দরকার না হয় কি করবেন? ডাইরেক্ট বলছে, হুজুর যদি ছেলে দরকার নয়, তার মানে ওর আকীদা, ওর বিশ্বাস আছে যে তাবিজ দিয়ে ছেলে হয়। তাবিজ দিয়ে ছেলে হয়? কিয়ামত পর্যন্ত হবে না। তাবিজ ব্যবহার করাই হচ্ছে শিরক, মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মা বোন, আপনাকে বলি, তাবিজ ব্যবহার কিয়ামত পর্যন্ত করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এখানে আর একটা হাদিস পেশ করি, তারপরে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানাতা কাহিনান আও তাররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা মুহাম্মদ। আদমের ছেলেমেয়ে শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো কবিরাজের কাছে যায়, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো গণকের কাছে যায় এবং তাকে গিয়ে যদি কোনো জিজ্ঞাসা করে, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অস্বীকার করবে সে জাহান্নামে যাবে। একটা হাদিস, আর একটা হাদিস পেশ করি। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানাতা আররাফান মানাতা কাহিনান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানাতা কাহিনান আও তাররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। এটা একটা হাদিস। উপরের হাদিস হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোনো গণকের নিকটে যায় আর তার কথা যদি বিশ্বাস করে, তাহলে তার 40 দিন কোনো সালাত কবুল হবে না। সুইচ দেন। আপনারা ওইদিকে দাঁড়িয়ানা থেকে অনেক জায়গা আছে, তো শৃঙ্খলার সাথে বসে যান, ভালো লাগবে, বলতে ভালো লাগবে। আল্লাহর ওয়াস্তে একটু চলাতেন ভিতরে। আর মহিলাদের দিকে আপনারা একটু ভালোভাবে বসেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু আমার দিকে তাকান। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি কোনো মানুষ কোনো গণকের নিকটে যায় আর কোনো কথা যদি জিজ্ঞাসা করে আর ওই কথা যদি বিশ্বাস করে নেয়, তাহলে তার কতদিন এখন সালাত কবুল হবে না? কথা বলেন, 40 দিন তার কোনো ইবাদত কবুল, তার সালাত কবুল হবে না। এবার আপনাকে বলি, আপনার 1 লক্ষ টাকা হারিয়ে গেছে। তখন আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো আব্দুল্লাহ আব্বা, চলো না অমুক কবিরাজের কাজ, ওই কবিরাজটা বলে দিতে পারে কে টাকা চুরি করেছে, কে সোনা চুরি করেছে, চলো। তখন আপনি আপনার স্ত্রীর কথা শুনে
ওই কবিরাজের কাছে চলে গেলেন। কবিরাজকে গিয়ে বলছেন, কবিরাজ সাহেব এই দেখুন না আমার টাকা 1 লক্ষ চুরি হয়ে গেছে, কে নিয়েছে একটু বলেন। তখন কবিরাজ সাহেব নখ দেখছাড়া বলছে, এই লোকটা নিয়েছে, এমক এমক নয়ন, এমক তার গা, এমক তার গা, এমন জামা পরে আছে, কিন্তু চেহারাটার বলতে পারে না। তার মানে ও কবিরাজগিরি করতেই জানেন আপনাকে ধোকা দিচ্ছে। সব বলে দিতে পারে, লাল জামা কালো জামা, সাদা জামা কালো মানুষ সাদা মানুষ, এইটুকু বলতে পারে তার চেহারাটা এমন, এই লোকটা নিয়েছে বলতে পারে না। তার মানে আপনাকে ধোকা দিচ্ছে। এই নীতি আপনাকে পরিবর্তন করতে হবে। আজকের পর থেকে কোনোদিন কবিরাজের কাছে যাবেন না এই জিজ্ঞাসাবাদ করতে, মনে থাকবেন ইনশাল্লাহ। আজকে থেকে কবিরাজের কাছে যাব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এখানে আরো একটি কথা, শিরক আপনাকে দেখাচ্ছিলাম, শিরকি আকীদা কত যে আমাদের আহলে হাদিসদের মধ্যেও আছে, শুধু আমরা তাদের নাম দিই, আমাদেরও ভুল, শুধু আমরা তাদের নাম দিই, আমাদেরও ভুল। আমাদের আহলে হাদিসদের মধ্যে শিরকি আকীদা নেই, নেই, দেখবেন আছে কিনা। এই এই তাকান এদিকে, এটা মনে করেন আমার হাতে কোনো বাসনপত্র আছে, মনে করেন এটা গ্লাস, তাকান আমার দিকে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাইরা, আপনারা আমার দিকে একটু লক্ষ্য করেন, পিছনে যারা আছেন, মনে করেন এটা গ্লাস। এই গ্লাসটা আমার হাত থেকে এইভাবে পড়ে গেল, তো যেমনই পড়ে যাওয়া তেমনই আপনার স্ত্রী বলছে, হ্যাঁ গো আমাদের বাড়ি আজকে কুটুম আসতে পারে। হ্যাঁ, কথা মনে হয় মিলল না, মিলেছে না? মিলেছে। এটা হচ্ছে শিরকি আকীদা। আবারও দেখি, আপনারা স্বামী স্ত্রী দুইজনের পাশাপাশি কথা বলছিলেন, তো আপনার কথা শেষ হওয়া মাত্র আপনার স্ত্রী একটা কথা বলে উঠেছে, তো যেমন আপনার স্ত্রী কথাটা বলেছে তখন একটা টিক টিক ঠিক 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 করে উঠেছে। তখন আপনার স্ত্রী বলছে, দেখলে 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 আমার কথাটা ঠিক হলো। বলেন আপনার স্ত্রী মনে হয়, আপনার স্ত্রী তো বলে বলে আপনিও বলেন, এটা হচ্ছে শিরকি আকীদা। আবার ওই রাত্রেবেলায় সকালবেলা যদি কাক পাখি চলে আসে বাড়ির দেওয়ালে বা ছাদের উপর, যদি কা কা করে চেঁচাই, তখন আপনি আপনার স্ত্রী কাকটাকে তাড়াহুড়ো করে হাঁকাচ্ছেন কেন? যে আজকে কোনো বিপদ ঘটবে। এরকম ঘটনা মনে হয় এই ঘোড়ায় পাড়ায় ঘটে ঘটে। আমারও বলি, আপনার স্ত্রী রাতের বেলায় ঝাড়ুগুলো, ওই নোংরাগুলো ঝাড় দিয়েছে, তো ওই নোংরাগুলোর বাইরে ফেলবে না, বাইরে নোংরাগুলো ফেললে নাকি জিনের গায়ে লাগবে। এগুলো ঘটে না মনে হয়? এগুলো হচ্ছে শিরকি আকীদা। কত শিরকি আকীদা আছে, তার একের পর এক সিরিয়াল দিচ্ছি, দেখুন দেখি কতটা বলতে পারি। একটু আপনারা আমার দিকে তাকুন, একটু আমার দিকে দেখুন। কেউ যদি বলে তুলসী গাছে লাথি মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে গাভীকে লাথি মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে চালে হাঁটু পাড়া দিয়ে বসতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে গাভীকে ঝাঁটা দিয়ে মারতে হয় না, ঝাঁটা বুঝলেন কি? সাহার, ঠিক, সাহার দিয়ে মারতে হয় না, তাহলে শিরক করলো। কেউ যদি বলে নৌকার মাঝি তাই নৌকাটা ডুবলো না, আমরা সব বেঁচে গেলাম, তাহলে শিরক করলো। কেউ যদি বলে ডাক্তার ভালোতে রুগীটা বেঁচে গেল, তাহলে শিরক করলো। কেউ যদি বলে ড্রাইভার ভালোতে অ্যাক্সিডেন্ট হলো না, তাহলে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় নোংরাগুলো বাইরে নিক্ষেপ করতে হয় না, তাহলে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তে হয় না, তাহলে শিরক করলো। আপনার স্ত্রী বলছে রাতের বেলায় গাছ থেকে ফল পারলে গাছে অভিশাপ দিবে, গাছে নাকি অভিশাপ দিবে। আপনার স্ত্রী চাল ঝাড়ছে কুলাতে, কুলা বুঝলেন কি? কুলাতে চাল ঝাড়ছে, তো আপনার ছোট ছেলে আব্দুল্লাহ কুলার সামনে এসে বসে গেছে, তখন আপনার স্ত্রী কুলক্ষণের ছেলে, হট হট হট, তোর বিয়াতে দান কম পড়বে রে, হট হট, বলে না মনে হয়? বলে কি? কুলার সামনে দান কম পড়বে এই নীতি আপনাকে কে বুঝালো? আর বিবাহে দান নিতে হবে এই নীতি আপনাকে কে বললো? হ্যাঁ, মানে আপনি অনুষ্ঠানটাই দিচ্ছেন টাকা নেওয়ার উদ্দেশ্যে না, অনুষ্ঠানটাই আপনার টাকা নেওয়ার উদ্দেশ্যে। কালকে আমরা দমকলে বক্তব্য দিতে গেছি, দমকলের পার্শ্ববর্তী এলাকা দৌলতাবাদ থানা, চেনেন কি? দৌলতাবাদ থানায় বক্তব্য দিতে গেছি, তো তারা বলছে যে আমাদের গ্রামে 40 পালন করা হয়। 40 মানে বুঝতে পারলেন, বাপ মা মরার 40 দিনের দিন অনুষ্ঠান করা হয়। তো এই 40-এতে গ্রামের মানুষকে গরু কেটে দাওয়াত দেওয়া হয়, খানা খাওয়ানো হয়। তো খানাটা এই জন্যে খাওয়ায় যে প্রত্যেকটা মানুষ দান দিতে আসবে, এই জন্যে প্রত্যেকটা মানুষের দান নিবে। গরুটা ছিল দাম 20,000 টাকা, ওটা উঠেছে খানাতে 40,000 টাকা, তা লাভ হলো না? আর মানুষও বোকা, মানুষ মনে করে যে বাপের নামে গরু কাটলে বাপ জান্নাতে ঢুকে যাবে। হ্যাঁ, বাপ সলাত আদায় করলো না, বাপ কিছু করলো না, বাপের জন্য এখানে আপনি কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলেন না, আর 40 দিনের বেলায় গরু কেটে বাপকে জান্নাতে ঢুকাতে চাইছে। তো
কি করবেন? বাপ মা জন্য একদিন কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইলেন না, কবরের কাছে গিয়ে 2 চোখ দিয়ে পানি ফেললেন না, 40 দিনের বেলায় বলছেন আমার বাপকে আল্লাহ ক্ষমা করো, আল্লাহর বাপকে ক্ষমা করো, এইভাবে কান্নাকাটি করতে করতে ওই গরু কাটলেন। গরু কেটে মনে করেন আমার বাপ এখন জান্নাতে যাবে, জি না? অসম্ভব, জান্নাতে যাবে না। এখানে একটা কথা বলি, আপনি মনে রাখবেন, এই যে শবে বরাত গেল, শবে বরাত গেল, আপনারা শবে বরাত মানেন না? মানে আলহামদুলিল্লাহ, এই মানে ও এই যে শবে বরাত গেল, এই শবে বরাতের রাত্রিতে যে কত মানুষ কবর জিয়ারত করতে গেছে, হ্যাঁ, কত মানুষ যে গেছে। এই জন্য একটা বাক্য বলেছিলাম যে বাপের মরা হলো আজকে 3 বছর বা 4 বছর, একদিনও বাপের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করলেন না, শবে বরাত রাত্রে বাপকে জান্নাতে ভরে দিয়ে চলে আসবে। কি করবেন আপনি বাপের কবরের কাছে গিয়ে শবে বরাত রাত্রে? জি না, নির্দিষ্ট করে কোনো দিনকে কোন রাতকে যদি রাতে যদি দোয়া করতে যান তো এই দোয়া করা যাবে না। বাপের জন্য সকালে যান, বিকালে যান, দুপুরে যান, সন্ধ্যায় যান, রাত্রে যান, 2টার সময় যান, 4টার সময় যান, কোনো টাইম কোনো দিন নির্দিষ্ট করবেন না। যখন খুশি বাপের মায়ের কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করবেন, শুধু শবে বরাত রাত্রিকে নির্দিষ্ট করলেন কেন? এটাই হলো বেদাত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এই যে রমজান মাস আসছে, রমজান মাসে 27 রমজানের কদর রাত্রিতে কত লোক কবর জিয়ারত করতে যায়, তাই না? এখন কবর জিয়ারত করতে যান দেখি, লোক দেখানোর জন্য, গোটা দুনিয়াকে দেখানোর জন্য যাচ্ছেন কেন? গোটা লোককে দেখানোর জন্য যাচ্ছেন কেন? এখন যান না আপনি, আপনি অন্য সময় যাচ্ছেন কেন? শুনুন মুরব্বী সাহেব, আপনাকে বলে যাচ্ছি, এই সব নীতি শিরকি আকীদা, যে কিছুক্ষণ আগে বললাম তুলসী গাছ লাথি মারা হয় না, এই কিছু কিছু মন্তব্য যেগুলো পেশ করলাম, এগুলো শিরক। আর একটি শিরকের কথা বলেন, আমি নেশাদার দ্রব্য দিকে এগিয়ে যেতে চাইছি, একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন। মায়েরা বলে বেটা তোর যখন দাঁত হিলবে বেটা, তো দাঁতটাকে তুলে ইঁদুরের খালে ফেলিস, তাহলে ইঁদুরের মতো দাঁত বেরোবে, বলে না মনে হয়? বেটা ইঁদুরের খাল যদি না পাও তো পুকুরে ফেলিও বেটা, তাহলে মাছের মতো দাঁত বেরোবে, বলে কি? বলে। সব শিরকি নীতি। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো শিরক কোনটা? কত শিরক আছে পৃথিবীতে, কোনটা বলবো বলেন? তবু যতটুকু এত তাড়াতাড়ি মনে আসছে বলার চেষ্টা করছি। আরো একটা কথা মনে রাখবেন, গাড়ি চালাচ্ছিলেন, গাড়ি চালাতে চালাতে একটা বিড়াল সামনে দিয়ে চলে গেছে, আর গাড়ির চাকা আপনার আগে দিকে যাচ্ছে না, কেন? কেন যাচ্ছে না? ও আপনি মনে করছেন এখন আমি যদি রাস্তাটা ক্রস করতে সামনে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হবে, তাই না? এই জন্য যতক্ষণ পর্যন্ত একটা বাইক চালক বা রিক্সা চালক বা টোটো চালক বা গাড়ি চালক যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়েই থাকলেন। এটা হচ্ছে শিরকি নীতি। এই নীতির মুখে লাথি মেরে দিতে হবে। কেউ যদি হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করে তাহলে সে শিরক করলো, কেউ যদি কপাল থেকে ভাগ্য পরীক্ষা করে তাহলে সে শিরক করলো, কেউ যদি নখ দেখে ভাগ্য পরীক্ষা করে তাহলে সে শিরক করলো, কেউ টিয়া পাখির মাধ্যমে যদি ভাগ্য পরীক্ষা করে তো শিরক করে, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, কাকাতুয়ার মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, শারক পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। এরকম নীতি অনেক শিরকি নীতি আছে, শিরকি আকীদা আছে। এই নীতির কোনোটাই পালন করা যাবে না। এই নীতির মুখে আজকে লাথি মেরে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে থেকে আর জিন্দেগিতে শিরক করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, 3টি বিষয় কমপ্লিট, যদিও আনকমপ্লিট, আরও অনেক শিরকের ব্যাপারে কথা বলার আছে, আমি আর এদিকে যাচ্ছি না। এবার চলে আসি নেশাদার দ্রব্য। আপনারা আমার বিষয়গুলো দেখেছেন কি? পোস্টার দেখেননি? দেখেছেন না? 4টা বিষয় আছে, বলেন। শিরক, সুদ, জেনা আর নেশাদার দ্রব্য, তাই না? এবার চলে আসলাম নেশাদার দ্রব্য। একটু আপনারা আমার দিকে তাকান, এখানে কত কাপুরুষ মানুষ আছে যাদের পকেটে এখনো বিড়ি আছে, হ্যাঁ? এখানে কত মুরব্বী সাহেব আছে তাদের বরিন্দাতে এখনো গুল আছে, গুল, বরিন্দা বুঝলেন, লঙ্গির বরিন্দা। এখানে কত যুবক আছে যাদের পকেটে এখনো মধু আছে, মধু আছে না? এরা ঝাড়খণ্ড নাকি বাঙ্গাল? ঝাড়খণ্ডে মধু চলে। মধু মানে ওই মৌমাছির গাছের মধু নয়, ওই তিরঙ্গার মতো একটা মধুর প্যাকেট পাওয়া যায়, পাওয়া যায় না? এগুলো মানে সবই হালাল নাকি? হালাল, সব হারাম, একটা পান করা যাবে না। কত মানুষ আছে যাদের পকেটে এখনো গুটকা আছে, তিরঙ্গা আছে। আচ্ছা, আপনাকে আমি যে এতবার করে বলছি, আপনার লজ্জা লাগে না? আপনাদের খারাপ লাগে না? ওই আপনারা নাম দিয়েছেন ঘোড়াইপাড়া তাবলিগি
কই নামটা গো? ঘোড়াইপাড়া দেন তো ভাই, দেখেন ভাইরা দেখেন একটু, নাম দিয়েছেন নতুন ঘোড়াইপাড়া তালতলা পাড়া যুবক কমিটির উদ্যোগে বিরাট ধর্মীয় তাবলিগি জালসা, বিরাট ধর্মীয় তাবলিগি জালসা। ও মুরব্বী সাহেব, এটা বিরাট ধর্মীয় তাবলিগি জালসা, এটা বিরাট ধর্মীয় দুর্গা পূজা নয় যে এই জায়গাতে আপনি বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা ফেন্সিডেল গুল এই যাবতীয় নিয়ে আসবেন। এটা দুর্গা পূজার প্যান্ডেল নয়, এটা কিসের প্যান্ডেল বলেন দেখি? তাবলিগি জালসার সভা। এই জায়গাতে আপনি এই যাবতীয় হারাম খাদ্য নিয়ে এসে আপনার লজ্জা হয় না? আপনার খারাপ লাগে না? আপনার ইতস্তবোধ নেই? আপনার হায়াবোধ নেই? আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার হায়াবোধ থাকা উচিত, আপনার লজ্জাবোধ থাকা উচিত। এই ধর্মীয় সভাতে, এত বড় একটা ধর্মীয় সভাতে, তাবলিগি জালসাতে আমি কি হিসাবে গুল নিয়ে আসি, কি হিসাবে বিড়ি নিয়ে আসতে পারি, কি হিসাবে সিগারেট নিয়ে আসতে পারি? এই নীতি পরিবর্তন করা লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। সারা পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। তখন আপনি বলবেন ফিহিমা ইসমু কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। সম্মানিত যুবক ভাই, এখানে যত মুখ দেখতে পাচ্ছি সব প্রায় যুবক, কিছু মুরব্বী। যত মুখ দেখতে পাচ্ছি সবই যুবক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যুবক ভাইদেরকে দিনের পথে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত আমার প্রিয় দিনী ভাই, একটু আপনি আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে, তখন আপনি বলে দিবেন ফিমা ইসমু কাবীর, এই দুটিতে বড় পাপ হয়। জরুরি এখানে একটি কথা, আল্লাহ বলছেন মদ আর জুয়াতে বড় পাপ হয়। আল্লাহ বলছেন মদ আর জুয়াতে বড় পাপ হয়, আপনার হুজুর বলছে মাকরু। এখন কোনটাকে প্রাধান্য দিবেন? হুজুরের কথাকে মানবেন না আল্লাহর কথাকে মানবেন? একটু বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে হুজুরের কথাতে লাথি মেরে দিতে হবে। এখন হুজুরের কথা এখন মান্যতা দেওয়া যাবে না। হুজুরের কথা মান্যতা দেওয়া যাবে না। কেন? হুজুর এই জন্যে মাকরু বলেছে, সে নিজে খায় তাই। একটু আগে কথা বলছিলাম যে তাবিজের ব্যবস্থা সেই বলবে যায় যে তাবিজ বিক্রয় করে। এখন ওই লোকটা বলবে হারাম মাকরু গুল খাওয়া, সিগারেট খাওয়া, যে লোকটা নিজে খায়। এই জন্য আপনাকে বলেছি, যেমন তেমন হুজুরের কাছে কথা জানিয়েন না, যেমন তেমন হুজুরের কাছে কথা জানিয়েন না। যে লোকটা ভালো পড়াশোনা করে, যে লোকটা ভালো কথা বলতে পারে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে যারা কথা বলতে পারে, তাদের কথাকে প্রাধান্য দেবেন, তাদের কথাকে মান্যতা দেবেন। শুনুন মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনি বিশ্বাস করুন, মহান আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মানুষকে আপনি বলে দেন যে নেশাদার দ্রব্য খাই পান করা বড় কাজ, বড় পাপ, জুয়া খেলা বড় পাপ। অতএব আমি ঘোড়াইপাড়ার সারা পৃথিবীর মানুষকে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী ভাই, হে আমার মুরব্বী সাহেবগণ, আপনি আমার আব্বা সমতুল্য মানুষ, আপনি আমার চাচা সমতুল্য মানুষ, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকে এই মঞ্চে এই জালসাতে তওবা করে উঠবেন। আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোনোদিন বিড়িতে, কিয়ামত পর্যন্ত কোনো গুলে, কিয়ামত পর্যন্ত কোনো মধুতে, কিয়ামত পর্যন্ত কোনো সিগারেটে, কিয়ামত পর্যন্ত কোনো দারুতে, কোনো কিছুতে আর হাত দিব না ইনশাআল্লাহ। পারবেন না বলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শুধু এই কয়েকজন, মানে ওরা বলছে যা বলবেন বলেন, বক্তব্য মানছে না। এখন যদি বলে দিন ইনশাআল্লাহ, তো পায়খানা গেলেই তো বিড়ি লাগবে, হ্যাঁ, আর বিড়ি না খেলে তো পায়খানা যাওয়া হবে না, হ্যাঁ লাগে না? আশ্চর্য লাগে, কত কত মসজিদের বাথরুম যখন ঢুকি, তখন মসজিদের বাথরুমেও দেখি বিড়ি পড়ে আছে। তো ওই বিড়িটা কি ইমাম সাহেব খায়? ইমাম সাহেব খায় না। যদি ইমাম সাহেব গোল খায় হয়তো, তো ওই বিড়িগুলা কি ইমাম সাহেব খায়? ইমাম সাহেব খায় না। এই মুরব্বী সাহেব আর এই যুবক ভাইরাই খায়, ওখানে ফেলে আসে। কে ফেলতে যায়? কথা বলেন। আপনারা কেউ দেখেননি বাথরুমে বিড়ি? দেখেননি? আমার কথা মিথ্যা হচ্ছে কি? যদি মিথ্যা মনে করেন তো কাল থেকে ভিডিও করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কাল থেকে ভিডিও করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে বলছি,
আল্লাহর ঘরে প্রবেশ করতে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, তবু বিড়িটাকে নিয়ে প্রবেশ করতে হবে? হ্যাঁ, ছি 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 ছি, খারাপ লাগে না? এতটুকু মানবতা কাজ করে না মনে হয়? নইলে কিভাবে আপনার বিড়িগুলো গুটকা পকেটে রাখতে পারেন আমি তো বুঝতে পারি না। একটু আপনি আমার দিকে তাকান। হুজুরের কথাকে আজকে থেকে আর প্রাধান্য দিব না ইনশাআল্লাহ। আজকের পর থেকে মাকরুর কথা মানবো না ইনশাআল্লাহ। আজকের পর থেকে গুলের মুখে লাথি মেরে দিলাম ইনশাআল্লাহ। আজকে থেকে বিড়ির মুখে লাথি মারলাম ইনশাআল্লাহ। আজকে থেকে গুটকার মুখে, গুলের মুখে, তিরঙ্গার মুখে, মধুর মুখে লাথি মারলাম ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। আপনার হুজুর মাকরু বলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ খাবেন। আপনি বিশ্বাস করুন, আমাদের মঞ্চে অনেক হুজুর বক্তব্য রাখেন, আমাদের সাথে স্টেজে বক্তব্য রাখেন। হুজুরের ঠোঁটের দিকে লক্ষ্য করলে দেখা যায় হুজুরের ঠোঁট গোলাপি হয়ে আছে, লাল টুকটুক হয়ে আছে। বুঝতে পারেননি? লাল টুকটুকে মানে কি লিপস্টিক দিয়ে এসছে নাকি? পান খেয়ে আছে, পান খেয়ে বক্তব্য রাখতে এসেছে। বিশ্বাস করুন, হুজুরের পকেটের দিকে যদি তাকাই, বুক পকেটে, তো একটা কাগজে গোল গোল করে কি যেন ভরা আছে। কি বলেন তো দেখি সেটা? জর্দা পান ভরা আছে। ওরাই আপনাদের প্রধান আলোচক, ওরাই আপনাদের জাতির নাকি রত্ন, ওরাই নাকি আপনাদের আইডল। আপনাকে কথা একটা বলতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে ছুটে গেছিল একটা কথা, আপনি বক্তব্যের মাঝে কমেন্ট করছেন যে অমুক হুজুরের অনেক শ্রোতা, অমুক হুজুরের এত মিলিয়ন ফলোয়ার্স, অমুক হুজুরের এত মিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স। তো আপনাকে বলছি, আপনার হুজুরকে একদিন বক্তব্যের মাঝে বলতে বলেন না, 10 লক্ষ, 5 লক্ষ, 1 লক্ষ মানুষের সামনে বলতে বলেন শিরকের কথা। দেখি পরের দিন থেকে কত ফলোয়ার্স থাকে। কথা বুঝতে পারেননি? আপনার হুজুর যে 10 মিলিয়ন ফলোয়ার্স বলছেন, এই হুজুরকে 10টা বেদাতের সিরিয়াল দিতে বলেন তো দেখি তারপরের দিন কত মিলিয়ন ফলোয়ার্স থাকে। যত ফলোয়ার্স সবই যে বেদাতি ফলোয়ার্স। তো থাকবে না কেন? হুজুরকে 10টা শিরকের সিরিয়াল দিতে বলেন, হুজুরকে 10টা বেদাতের সিরিয়াল দিতে বলেন, আর জোরালো কণ্ঠে বলতে বলেন যে তারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন খাইলো, হারামি কাজ করলো, হারাম খাদ্য করে বাক্য বলতে বলেন। দেখেন আপনার হুজুর তারপরে যে কটা ফলোয়ার থাকে, কটা মানুষ তার বক্তব্য শুনতে যায়। অসম্ভব। আপনার হুজুর হক কথা বলতে পারে না। যদিও হক কথা বলে কথা ঠিক, কিন্তু অসৎ কাজের নিষেধ করতে পারে না। প্রায় আলেম হককে দাওয়াত দিতে পারে, প্রায় আলেম হককে দাওয়াত দিতে পারে, প্রায় আলেম হক কথা বলতে পারে, কিন্তু অসৎ কাজে নিষেধ করতে পারে না। বলে না কেন? কোন ইমাম সাহেব জাতির সামনে মেম্বারে খুতবাতে বললো না কেন যে বিড়ি খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, গুটকা খাওয়া হারাম, এ যাবতীয় জিনিস খাওয়া হারাম? বললো না কেন? ক্ষমতা লাগবে বললে অন্তরে সাহস লাগবে, অন্তরে ক্ষমতা লাগবে। যদি এই বাক্য বলেন, কালকে মসজিদের কমিটি, মসজিদের সর্দার, মসজিদের ক্যাশিয়ার বলবে ইমাম সাহেব ব্যাগ গুটিয়ে বাড়ি চলে যান, আর আপনাকে থাকতে হবে না। এই ভয়ে বলেন না। আপনি কি ভাগ্যকে, আপনি কি মাথা বিক্রি করে এই ঘরে পায়ে চাকরি করতে এসেছেন নাকি? হ্যাঁ, আপনি কি মাথা বিক্রি করে ফারাক্কাতে চাকরি করতে এসেছেন মসজিদে? জি না, মাথা বিক্রি করে চাকরি করতে আসেনি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি লেখা থাকে যে এইভাবে বক্তব্য দেওয়ার পরেও ওই ইমাম সাহেব ঘোড়ায় পাড়াতেই থাকবে, কোনো মায়ের বেটা তাকে হাঁকাতে পারবে না। আর যদি বক্তব্য নাও দেন, আর সারা পৃথিবীর মানুষ যদি ঘোড়ায় পাড়াতে রাখার চেষ্টা করে, আর আল্লাহ যদি বলে তোর এখানে রুজি নেই, কোনো মায়ের বেটা রাখতে পারবে? কেউ পারবে না। তো বক্তব্য দিতে ভয় করছেন কেন? কেন ভয় করছেন? বলতে পারেন না জোরালো কণ্ঠে খুতবায় উঠে যে যেই সমস্ত গাঁজাখোর কমিটি, যে সমস্ত গোলখোর সরদার, যে সমস্ত বিড়িখোর সভাপতি, যে সমস্ত হারামখোর সরদার, এদেরকে লাথি মেরে ত্যাগ করে দিতে হবে, এদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে, এদেরকে দায়িত্বে রাখা যাবে না। বলেন না কেন? আপনার যতজন লোক দায়িত্বে আছেন, শুধু এই ফারাক্কা কেন, গোটা পৃথিবীর মানুষ যেখানে যারা দায়িত্ব পালন করছে, 1999টা মানুষ, 1999টা মানুষ যারা দায়িত্বশীল, তারা বিড়িখোর, তারা জর্দাখোর, তারা গুলখোর, তারা হিরোইনখোর, তারা গাঁজাখোর, তারা মদখোর। যারাই দায়িত্ব আছে তারা প্রায় লোক বিড়িখোর। মিলিয়ে দেখেন আপনি। আমাকে নতুন করে কথা বলতে হবে না, কথা নতুন করে বলতে আসিনি। আপনি বিশ্বাস করুন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমু সাত, আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিদুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না।
এবার আপনি বলেন, যারা দায়িত্বে আছে তারা সবাই প্রায় গোলখোর নয়, যারা দায়িত্বে আছে তারা প্রায় সিগারেটখোর নয়, যারা প্রায় দায়িত্বে আছে তারা বিড়িখোর নয়? বলেন আপনি, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এই লোক তো দায়িত্ব পাওয়ার যোগ্যতা রাখে না, এরা তো দায়িত্ব পাওয়ার অধিকার নয়, এদেরকে এই দায়িত্বে রাখা যাবে না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, বিড়ি ছেড়ে দেয়, গুলের মুখে লাথি মারতে পারে, এই সমস্ত লোককে দায়িত্ব দেবো আজকে থেকে ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। যে বাক্য বলতে চাচ্ছিলাম যে হুজুরের কথা মা করো বলে আজকে থেকে বিশ্বাস করবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে বিশ্বাস করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে মানবেন না। সম্মানিত দিনী ভাই, আপনি একটা কথা মনে রাখবেন, হুজুরের কথা যদি মানেন তাহলে রেফারেন্স চাইবেন, যে হুজুর রেফারেন্স দেন তাহলে মান্যতা দেবো ইনশাল্লাহ। ঠিক ঠিক, রেফারেন্স চাইবেন। আর যখনই আপনি আপনার হুজুরের কাছে রেফারেন্স চাইবেন তখন তার মাথা গরম হয়ে যাবে, ওর তো রেফারেন্স নাই, কি দিবে? তাই না? আপনাকে বলি যে এই গুলের মুখে, বীরের মুখে, মদের মুখে, গাঁজার মুখে, হিরের মুখে লাথি মেরে আজকে এখান থেকে তওবা করে উঠবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের ফারাক্কার দিনী ভাইদেরকে, সারা পৃথিবীর মানুষকে, ঘোরায় পড়ার মানুষকে দিনের পথে কবুল করে নাও, সকলে বলি আমিন। আমার সময় শেষের দিকে, আজকের আলোচনার শেষ হাদিস একটু আমার দিকে লক্ষ্য করুন। মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ। মহান আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে তাদের উপর জান্নাত হারাম। 2, আকুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ের ওপর জান্নাত হারাম। 3, দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়াপনার সুযোগ দেয় তাদের উপর জান্নাত হারাম। সম্মানিত দিনী ভাই, যদিও আল্লাহর দয়া হলে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, এ কথা বলতে পারে যে জান্নাতে জাহান্নামে চিরকাল থাকবেন কিনা জানি না, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, যারা এই নেশার দ্রব্য খায় পান করে, যারা পিতামাতার অবাধ্য চলে, যারা দায়ুসের পরিচয় দেয়, তারা জান্নাতে যাবে না। আলোচনা আমার শেষ মুহূর্তের দিকে আমি পরিশেষে বলতে চাইছি, হে প্রভু দয়াময়, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক লোক বক্তব্য শ্রবণ করলো। আল্লাহ যে মোতাবেক আলোচনা করলাম সেই মোতাবেক আমি সহ আমার দিনী ভাইয়েরা, মুরব্বী সাহেবেরা যেন আমল করতে পারে, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত এই জালসার স্টেজের সামনে স্টেজে বসে আছি যত সব, আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত জালসাতে আছি, আল্লাহ তুমি আমাদের সকলেরই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলেই বলি আমিন। এখান থেকে আমি আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।